মাযহাব কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত কোনো ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাযহাব। কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়ার নাম মাযহাব। মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই মূলত মাযহাব মানে না, বা তাদের নাম আহলে হাদিস। মিলাদ নবীর মৃত্যুর কতদিন পর মিলাদ নবীর মৃত্যুর কতদিন পর চালু হয়? প্রায় 500 বছর পর। মুজফ্ফর কুকুবুরির যুগে চালু হয় মিলাদ। কিয়ামতের মাঠ কোন জায়গায় অনুষ্ঠিত হবে? সিরিয়ায়। সিরিয়ায় কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হবে, সিরিয়ায়। কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না, কেন? বিপদে পড়বে এই জন্য। রাস্তায় গাড়ি ঠেকিয়ে কালেকশন করা যাবে কি? জি না। শায়েখ অনেক মাওলানা বলে যে শিশু মায়ের পেটে গর্ভ অবস্থায় ভূমিষ্ঠ অবস্থায় মারা গেলে হাসরের মাঠে পিতামাতাকে জান্নাতে নিয়ে যাবে। গর্ভ অবস্থায় নয়, যুবক হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। কি বুঝলেন? ছেলে মেয়ে যুবক যুবতী হওয়ার পূর্ব পর্যন্ত মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে মেয়েরা 12-13 বছর বয়স পর্যন্ত মারা গেলে বাপ মাকে নিয়ে যাবে। ছেলেরা 16-18 বয়স পর্যন্ত এর পূর্বে মারা গেলে বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। উপদেশ বইয়ে দেওয়া আছে, মরণ একদিন আসবে, এই বইও আছে। শায়েখ অনেক মাওলানা বলে যে যদি কোনো ব্যক্তি সারা জীবন গুনাহের কাজ, অর্থাৎ মাজার পূজারি, পীর পূজারি, শিরক বেদাত করে, এমনকি নামাজও পড়ে না, মৃত্যুর সময় যদি সেই ব্যক্তি কালেমা পড়তে পড়তে মারা গেলে লোকটি কি জান্নাতে যাবে? যাবে, এটাই আশা করা যায়। কেননা আল্লাহর নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। আর জিজ্ঞাসা করার দরকার নাই, আর কারো প্রতি খারাপ ধারণা করারও দরকার নেই। ভালোটাই ধারণা রাখি, বিচার তো হবেই। কে কালেমা পড়েছে কিনা তারা যারা বলছে তারাই সত্য বলছে, এটা তুমি কি জানো? তুমি তো আর ছিলে না, আমি তো আর ছিলাম না। বেটারা কি বলছে? বলছে লাশের পাশে একবারে ফেরেশতা চলে এসেছে, এই কথা বলছে। তো ওইভাবে ফেরেশতাকে মানুষ দেখতে পাবে? হয়তো কথা নয়। আমাদের এলাকা টাকার বিনিময়ে জমি রাখা হয়, আবার জমিওয়ালা টাকা ফিরিয়ে দিলে এটা জমি কট, হারাম, এইটা চলবে না। জমি লিজ চলবে, লিজ, বুঝেন? খেয়ে শেষ। জমি ভাড়া নেওয়া চলবে, কট বন্দুক চলবে না, ওটা হারাম, ওটা সুদ। কি? আমি স্টুডেন্ট, আমি মসজিদ মাদ্রাসায় যাওয়ার টাকা দান করলে নেকি কার হবে? মাদ্রাসায় বাবার টাকা দান করলে তোমারও হবে, তোমার আব্বারও হবে। শুকরিয়া। আর নয়, ছবিওয়ালা যায় না মানে নামাজ হবে কি? নেকি কম হবে। কাবা ঘরের ছবি থাক মানে কাবা ঘরের ছবির উপরে আমার পা আছে, সেই জন্য খারাপ হলে এটা কথা নয়।
মানে ছবিযুক্ত ফুলওয়ালা কাবা ঘরওয়ালা কোনো জায়নামাজ চলবে না, সবটাই নিষেধ। জায়নামাজ হতে হবে এক কালার। কি বুঝলেন? বাজারে আজও পাবেন, যান সিরাজগঞ্জ বাজারে এক কালার জায়নামাজ আছে, এক কালার নিয়ে আসতে হবে। কোনোটাই চলবে না, মসজিদ চলবে না, ফুল চলবে না, কোনো নকশা চলবে না, সবটাই নাজায়েজ। জুমার ফরজ সালাতের পর দুই দুই করে না 4 রেকাত একবারে, দুটাই সহিহ হাদিস। 2 রেকাত করে পড়তে পারেন, 4 রেকাতও পড়তে পারেন। এশার সালাত পড়ার সময় আমার যদি ভুলে একটা সিজদা কম হয়, সালাম ফিরানোর পর মনে হলে আর 1 রেকাত পড়তে হবে। একটা সিজদা হলে ওই রাকাত বাতিল, আর 1 রাত পড়ে সহ সিজদা করে সালাম ফিরতে হবে। জানাজার সালাত নীরবে না সরবে? জানাজার সালাত নীরবেই উত্তম, সরবে পড়া যায়। ঈদের সালাত 1 রেকাত ছুট গেলে আমার জন্য করণীয় কি? উঠে আর 1 রেকাত পড়ে নেবেন 5 তাকবীরে। মুসলিম জাতির পিতাকে কোরআন ও হাদিসের আলোকে বলবেন, মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাম, তবে ইব্রাহিম আলাইহিস সালামকেও বলা যায়। জানাজার সালাত সর্বপ্রথম করা শুরু করেন? জানাজার সালাত সর্বপ্রথম কারা শুরু করেন? সামনে লাশ কে ছিল? কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। এর কোনো প্রমাণ নাই, কেউ যদি বলে থাকে তাহলে সেটা মিথ্যে হয়েছে, আর তোমার জিজ্ঞাসাও বাতিল। কবর খনন করার পদ্ধতি ও ফজিলত। ফজিলতের কথা আল্লাহর নবী কিছু বলেননি। 4 কোনা করে খুঁড়তে হবে, আর শক্ত মাটি হলে একটু খোঁড়ার পরে একদিকে চলে যাবে, হয় শিক না হয় লাহাদ। ফেসবুকে ছবি ছাড়া যাবে? জি না। কোন হাদিসে আছে যৌতুক দেওয়া নেওয়া হারাম? জি। আল্লাহ বলেছেন টাকা দিয়ে বিবাহ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকা থাকলে বিবাহ করো, টাকা নেওয়ার কথা বলেননি। কাজে নিলে সেটাই যৌতুক, সেটাই হারাম। দিয়ে বিবাহ করতে হবে, নিয়ে নয়। বিবাহের দিন যা খাটখাটলা চৌকি বাক্স নিয়েছ সব আগামীকাল ফেরত দিয়ে পাঠাবা। সকল জাতির পিতাকে হাদিসের আলোকে একই হাতের লিখা যে টয়লেটের ভিতরে অজু করলে অজু হবে কি? জি হবে। পেশাব পায়খানা চলাকালীন হয় না। কোনো নারী ধর্ষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মহত্যা করে, তাহলে সে কি শহীদের মর্যাদা পাবে? জি না। সে জাহান্নামে যাবে, তার জন্য ক্ষমা চান। যারা সাপের কামড়ে মারা যায় তারা কি শহীদ হতে পারে? শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি? পরে দিলে নেওয়া যেতে পারে, এখন বিবাহের সময় নয়। বিবাহ করে নিয়ে বাড়িতে এসে ঘরে ওঠার সময় কাপড় বিছিয়ে স্বামী কনের আঁচলে পান সুপারি তুলতে তুলতে ঘরে যায়, এমন কাজ করা কি যাবে? হয়তোবারে এটা হিন্দুদের নীতি ছিল, কুসংস্কার, এগুলো খারাপ কিছু। বিবাহ অনুষ্ঠানে বর কনের মালা বদল, শাশুড়ির জন্য কনের আঁচলে পান বাটা হলুদ শাড়িতে বেঁধে নেওয়া, এগুলো হারাম। জানি না আমি সিরাজগঞ্জের খবর, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। হয়তোবা সিরাজগঞ্জ তাই হতে পারে, বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত
একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। ভিতরের সালাতে দোয়া কুনুত হাত তুলে কখন পড়তে হয়? রুকুর আগে হাত বাঁধা অবস্থায়, এটাই বেশি ঠিক। রুকুর পরে হাত উঠিয়ে পড়তে পারেন কোনো কোনো দিন। হাত উঠাতে হবে প্রতিদিন, এটা ঠিক নয়। প্রতিদিন হাত উঠানো বিদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত এই বইয়ে লিখেছেন 4টি বিষয় নবী রাসূলদের সুন্নাতের অন্তর্ভুক্ত। এই হাদিসটি মিশকাতুল মাসাবিহ জয়ীফ হাদিস বলেছেন। মিশকাতুল মাসাবিতে বলতে পারে, হয়তোবা সেটা আগের তাহাকিক, পরের তাহাকিকে সেটা নেই, যার কারণে এসেছে। আমাদের খুব চূড়ান্ত তদন্তের পরে এসেছে এগুলো। ঘুমানোর আগে কোরআনের কোন কোন সূরা পড়ে ঘুমাতে হয়? সূরা সাজদা, সূরা মুলক। সূরা সাজদা, সূরা মুলক। আর ইখলাস ফালাক নাস পড়লে এইভাবে, ইখলাস ফালাক নাস এভাবে সম্পূর্ণ শরীরের উপরে হাতটা বোলাতে হবে 3 বার। নবীদের আগে হজরত বলা যাবে কি? যাবে না। তাহাজ্জুদ সালাতের নিয়ম কি? 2 রাকাত করে পড়বেন। যেসব সূরা মুখস্থ আছে সেসব সূরা দিয়ে। আমিন জোরে বলা কি ফিতনা? জি না, আমিন জোরে বলা শরীয়ত, জরুরি, গুরুত্বপূর্ণ। অনেক হাদিস। টঙ্গীর যে ইজতেমা হয় সেটি কি শরীয়ত সম্মত? অনেক নবীর নামে মিথ্যা কথা আছে, সংশোধন হতে হবে। শেষ মোনাজাত থেকে বিরত থাকতে হবে। বেতের সালাত কি 1 রাকাত পড়া যায়? 1 রাকাতের হাদিস সংখ্যা বেশি। 3 রাকাতের হাদিসও বুখারী মুসলিমের, যেটা ভালো লাগে। প্রিয় শায়েখ, বিয়ে, চাকরি বা কর্ম এটা কি ভাগ্যে লেখা? জি। প্রিয় শায়েখ, আমরা প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও কর্ম নেই বলে পরিবার থেকে বিয়ের কথা বলে না। পরিবার থেকে না বললে তুমি বলো। 24 বছর হলেই, 22-24 বছর হলেই বিবাহ করতে হবে, এ কথাই ঠিক। বিবাহ দেরি করে পাপের পথ খোলা ভালো নয়। প্রিয় শায়েখ, প্রতিটি মুসলমান ব্যক্তি কোনো এক সময় কি জান্নাতে যাবে? কালেমা যদি টিকে থাকে তাহলে যাবে। আর যদি শিরকের কারণে কালেমা বাতিল হয়ে যায় তাহলে জাহান্নামে যাবে। রাষ্ট্র যদি আমাদের মসজিদ এর ইমাম একটু বৃষ্টি হলে মাগরিব নামাজ এর সাথে এশার নামাজ পড়িয়ে দেন, ঠিকই আছে, মন খারাপ করবেন না। কিয়ামতের দিন কিয়ামতের মাঠে বিশেষ অতিথি কারা থাকবেন? বিশেষ অতিথি কেউ নেই, সবাই বিচারের মাঠে থাকবেন ব্যস্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তিনি বলেছেন, লা আদরি মা ইউফালু বি, আমি বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে। বিচারের মাঠে বিশেষ অতিথি কেউ নেই, তবে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তারা এই ওয়াক্তের সালাতের এখানে একটা বই পাওয়া যায়, উপদেশ। দেখেন, উপদেশ বইয়ে অনেক আলোচনা আছে, তার মধ্যে এই আলোচনাটা আছে মসজিদের ফজিলত বা আল্লাহ ভীতি কান্নাকাটি। সেখানে 7 শ্রেণীর মানুষ জান্নাতে বিশেষ ছায়াতলে থাকবে, সেটা আছে। উপদেশ বইটা প্রত্যেক বাড়িতে থাকা জরুরি। উপদেশ
ওয়াক্তের সালাতের আজানের পূর্বে কোনো ডাকাডাকি করা হাদিস আছে কি? হারাম। কোনো ভাষায় ডাকাডাকি করা কাবিরা গুনাহ। নামাজের চেয়ে ঘুমের চেয়ে নামাজ উত্তম। ফজরের টাইমে এভাবে চিৎকার দেওয়া হারাম, কাবিরা গুনাহ। আপনি এটা ভালো কাজ করছি যে আপনার ভালো বলার কোনো দাম নেই। আল্লাহ নবী আজান চালু করেছেন, বাস আজান বলবেন। আজানের পূর্বে বিসমিল্লাহ চলে না। আবার আপনারা ঘুম থেকে সলাৎ ভালো এই কথা চলবে? আজানের পূর্বে বিসমিল্লাহ চলে না। অজু করে কানে হাত দিয়ে আল্লাহু আকবার এই কথা বলতে হবে। আগে বিসমিল্লাহ বলা যাবে না, এত পাওয়ারফুল শব্দ আল্লাহু আকবার। মানুষের নাম ব্যঙ্গ করলে কি পাপ হয়? জি। সূরা আর রহমানে তুকাজ্জিবান এই শব্দটি আল্লাহ 31 বার ব্যবহার করেছেন। কেন? মানুষকে সতর্ক করার জন্য।